বন্দরের এখানে 110 একরের মতো জায়গা দিয়েছে শেখ হাসিনা ভারতকে। এইখানে শেখ হাসিনা জায়গাটা কেন দিল? তারপরে পায়রা বিদ্যুৎ প্রকল্প, এরকম বড় বড় প্রকল্প শেখ হাসিনা ভারতের নাগরিকদেরকে ঢুকিয়েছে ব্যাপকভাবে। শেখ হাসিনা যেদিন পালায় গেল সেদিন ভারতীয় কর্মী এবং ভারতীয় শ্রমিকরা কেন পালায় গেল? 10 লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। এরা যে ইনকাম করবে এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না। সালে বাংলাদেশের যে সংকটময় জায়গা ফেনী এবং চট্টগ্রামের মিরসরাই মাঝামাঝি, এটাকে বাংলাদেশের চিকেন নেক বলা হয়। এই সংকটময় জায়গায় প্রায় 900 একর জায়গা দিয়েছে। ধরতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় একটা এরিয়া আমরা দেখি না, এর 3-4 গুণ বেশি এরিয়া দিয়েছে, ভারতকে দিয়েছে। আচ্ছা, এই জায়গাটা যে সংকটময় আমরা সবাই জানি না? এটা জানি না? এইখানে শেখ হাসিনা জায়গাটা কেন দিল? শুধু এখানে না, এই যে রূপপুর পারমাণবিক প্রকল্প, তারপরে পায়রা বিদ্যুৎ প্রকল্প, এরকম বড় বড় প্রকল্পগুলোতে শেখ হাসিনা ভারতের নাগরিকদেরকে ঢুকিয়েছে ব্যাপকভাবে। আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? আখাউড়া যে সড়ক সংযোগ, এইটাতে কোনো বাংলাদেশি নাগরিক কাজই করে নাই। সমস্ত কর্মী নিয়ে আসা হয়েছে ভারত থেকে। এবং শেখ হাসিনা যেদিন পালায় যায়, এই সকল ভারতীয়রা কি যেন অজানা কারণে এরাও পালায় যায়। আমার প্রশ্ন হলো, শেখ হাসিনা যেদিন পালায় গেল সেদিন ভারতীয় কর্মী এবং ভারতীয় শ্রমিকরা কেন পালায় গেল? সম্পর্কটা কি? গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে 10 লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। 10 লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। এর অর্থ কি? অবৈধভাবে কাজ করলে কি হয়? এরা যে ইনকাম করবে এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না। এরা যে টাকা পাঠাবে সেটা কোনো লিস্টেড হবে না, ব্যাগে করে লাগেজে করে টাকা নিয়ে যাবে। এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে তা আমি বোঝাতে পারবো না। ফেনীতে যে 900 একর জায়গা দিয়েছে এবং চট্টগ্রাম বন্দরের এখানে 110 একরের মতো জায়গা দিয়েছে শেখ হাসিনা ভারতকে। এইখানেই শেষ নয়, এখানে অনেক অবৈধ ইন্ডিয়ানরা অবস্থান করছে। তারা বাংলাদেশি পরিচয়ে 2-3 গুণ দাম দিয়ে জমি কিনছে। আমার কথা হলো যে 2-3 গুণ দাম দিয়ে জমি কেনার অর্থ কি? কেন ভারতীয়রা 2 দাম দিয়ে এখানে জমি কিনছে? আমরা যারা তাদের কাছে 2 দাম পেয়ে লোভে বিক্রি করছি, নিজের মাতৃভূমিকে কতটা বিপদে ফেলছি আমরা কি খেয়াল করেছি? আমরা খেয়াল করিনি। আমরা একটা ফেস্টুন বানিয়েছি ফেনীতে। আমরা একটা স্থায়ী সেনাবাহিনী চাই, সেনা ঘাঁটি চাই, সামরিক ঘাঁটি চাই। এবং একটা তথ্য দিচ্ছি, বিমানবন্দর ছিল, সেই বিমানবন্দরে অনেকগুলো বিমান লুকায় রাখা যেত। এত বড় বিমানবন্দর, বিমানের জন্য বাংকার না কি বলে, এটা ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল। অদ্ভুত কারণে সেই বিমানবন্দর চলে না, চালু নাই। কেন চালু নাই আমি জিজ্ঞাসা করছি। এবং এই বিমানবন্দর যেন কোনোদিন চালু না হয় সেই জন্য বিমানবন্দরের মাঝখানে একটা কলেজ স্কুল স্থাপন করা হয়েছে। আজীবনের জন্য মৃত ঘোষণা করা হয়েছে বিমানবন্দরকে। আমার প্রশ্ন হলো, তদন্ত করতে হবে এইটাও ভারতের সেই আগ্রাসনের ষড়যন্ত্রের শিকার কিনা। শুধু তাই না, কুমিল্লা বিমানবন্দর, এই বিমানবন্দরের মাঝখানে কুমিল্লা ইপিজেড করা হয়েছে যাতে করে কোনোদিন এই বিমানবন্দর চালু না হয়। এমনইভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে লালমনিরহাট বিমানবন্দর। অর্থাৎ যেই বিমানবন্দর ভারতের সীমানার কাছাকাছি সেই বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এটা দেশ বাংলাদেশ নাকি ভারতের একটা অঙ্গরাজ্য? আমি জিজ্ঞাসা করছি যে ভারতের স্বার্থের কারণে আমার বিমানবন্দরগুলো বন্ধ রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা তুলেছি যে ফেনী, নোয়াখালী এবং এই যে চট্টগ্রাম, যে এখানে ইকোনমিক জোন, ইন্ডিয়ান ইকোনমিক জোন, যারা ভাবেন এইখানে ইন্ডিয়া এসে কারখানা স্থাপন করবে, বাংলাদেশের অর্থনীতি সচল করবে, ভুল রাজ্যে আছেন। ইন্ডিয়া কখনো এটা করবে না, কখনোই করবে না। বরঞ্চ এই অঞ্চলটাকে তাদের নিয়ন্ত্রণের একটা জায়গা বানিয়ে ফেলেছে। তাদের যে ত্রিপুরা এই অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলের জন্য তাদের একটা অ্যাক্সেস পয়েন্ট দরকার। শেখ হাসিনা রাস্তা দেওয়ার বদলে পুরা জমি, মাঠ সহ সব কিছু দিয়ে দিয়েছে।